আজকের দিনটা ছিল 11th জুলাই। আজকে হচ্ছে শুক্রবার। এখন সকাল প্রায় ওই 8টার কাছাকাছি বাজছে। আজকেও সকালে ঘুমটা আমারই আগে ভেঙেছিল। তোজো তখনো পর্যন্ত বেশ ভালোই ঘুমাচ্ছে। সকাল প্রায় 7টা সাড়ে 7টা থেকেই স্কুল বাসগুলো আসা শুরু করে। এখানে এই যে MS ধোনির এই বাসটা এসেছে, এখন 8টাও বাজেনি। সমস্ত মা বাবারাও গিয়েছে বাচ্চাদেরকে বাসে ওঠানোর জন্য। আসলে এক একটা স্কুলের এক এক রকম টাইম থাকে, আর বিশেষ করে এক একটা ক্লাসে এক এক রকম টাইম থাকে, তাই প্রায় সারাদিনই দেখতে থাকি স্কুল বাসগুলো আসতেই থাকে। আজকে তোজোদের স্কুলে ছিল রেড ডে সেলিব্রেশন। সেই জন্য বলেছিল যে রেড কালারের জামা কাপড় পরে যেতে আর রেড কালারের স্ন্যাক্স নিয়ে যেতে। আমার কাছে এই রেড কালারের স্ন্যাক্স বক্সটাও ছিল, তো ভাবলাম যে সেটাতেই আজকে দিই, আজকে যখন রেড ডে। আগের দিনই হচ্ছে উজ্জ্বলকে বলেছিলাম রেড কালারের কিছু কেক বা বিস্কিট এগুলো নিয়ে আসতে। তো রেড ভেলভেট এই কাপ কেকটা পেয়েছিল, সেটা নিয়ে এসেছিল। আর এই যে সুইস রোলটা উজ্জ্বল মনে করেছিল হয়তো লাল বা গোলাপি রঙের হবে, কিন্তু পরে খুলে দেখলাম সাদা। তো এখন তো কিছু করার নেই, শুধু একটা কেকে তো পেট ভরবে না, তাই সুইস রোলটাকেও কাট কাট করে দিয়েই দিলাম। বাকি হচ্ছে এই লাল রঙের যে ও নেয় মাল্টিভিটামিন গুলো, গাম্মি বিয়ার্স আর কি বলে, তো সেইগুলো ওকে দিয়ে দিলাম। সেগুলো রেড হওয়ার জন্য বেশ ভালোই হয়েছে। তা করতে করতেই তোজো ঘুম থেকে উঠে পড়েছে। এখন প্রায় 8:30টার মতন বাজতে যাচ্ছে। এরপরে আবার আরেকটা চিন্তা ছিল যে কি হচ্ছে ড্রেস পরবে। তোজোর জন্য একটা লাল প্যান্ট আমার মনেই আছে, যে রেড ডেতে হলেই ও আগের বছর ওই লাল প্যান্টটাই পরেছিল, তখন একটু বড় বড় হতো, এখন ঠিকঠাক হয়। তবে খুব বেশি শার্ট বা টি শার্ট আমি তোজোর জন্য লাল বা গোলাপি কিনি না, যেহেতু ওই কালারটা আমার অতটা পছন্দ হয় না সেই জন্য। তো সেই জন্য অনেক খুঁজে খুঁজে এই লাল টি শার্টটা বার করেছিলাম। তারপরে আবার দেখলাম যে ওই টি শার্টটা পরাইনি, যে এই লাল শার্টটা বেশ ভালো লাগছে। তো সেই জন্য এই লাল শার্ট আর লাল প্যান্টটা পরিয়ে নিয়েছিলাম। তোজো কিন্তু স্কুলে রেডি হওয়ার জন্য একদমই বায়না কিচ্ছু করে না, চটপট একদম খাওয়া দাওয়া করেও রেডি হয়ে নেয়। সেই জন্য রাইট টাইমে স্কুলে পৌঁছে যায়। স্কুলটাকেও সুন্দর লাল ফুল, ভেতরে লাল বেলুন এই সমস্ত কিছু দিয়ে সাজিয়েছিল। তার সাথে সাথে কিছু ওদেরকে অ্যাক্টিভিটিসও করায়, যেগুলো হচ্ছে ওই অ্যাপেল বা পমোগ্রানেট বা লাল রং রিলেটেড, সেগুলো করাতে থাকে। ছোট বয়সে একদম যখন প্লে গ্রুপে ছিল তখন তো ওই কালার আইডেন্টিফাইয়ের জন্য সুবিধা হতো। আর এখন হচ্ছে ওই যে অবজেক্টস চেনে সেটা সম্বন্ধে কিছু বলতে হয়, এই সমস্ত কিছু চলে। তারপরে বাড়ি চলে এসেছি, অসীমা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে বলেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে মাছ তো করেছে, ভাজা একটা, তার সাথে রাত্রেবেলার জন্য আলু ডিমের কষা একদম করিয়ে রেখেছিলাম। এই যে আলু বিনস ভাজা আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এদিকে হচ্ছে আলু দিয়ে ডিমের কষা, আর এদিকে হচ্ছে মাছ। আর কালকে যে এতটা চাউমিন করা হয়েছিল সেই কিছুটা চাউমিন থেকেই গিয়েছিল, তাই ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। মাঝখানে কেটে গেছে অনেকটা সময়, তোজোকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর উজ্জ্বলও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আজকে রান্না বান্না আর তোজো স্কুল এই সমস্ত কিছু নিয়ে সকাল থেকে দুপুরটা এভাবেই কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।